এখনো পর্যন্ত কসবা কাণ্ডের রেশ কাটেনি, সেই আবহের মধ্যে এবার নামী শিক্ষা প্রতিষ্ঠান জোকা আইআইএম, সেখানে ধর্ষণ অভিযোগ। এই ধর্ষণ কাণ্ডের তদন্ত শুরু, ঘটনাস্থলে নমুনা সংগ্রহে ফরেনসিক টিম। জেরায় অভিযুক্ত কিছু স্বীকার করেনি, ফোনের পাসওয়ার্ডও দিতে চায়নি অভিযুক্ত। কোনো যোগাযোগ রাখছে না নির্যাতিতা, তদন্তকারী আধিকারিকের সঙ্গে যোগাযোগ নেই নির্যাতিতার, এমনটাই জানা যাচ্ছে। জোকা আইআইএম এ ধর্ষণ কাণ্ডে তদন্ত শুরু, ঘটনাস্থলের নমুনা সংগ্রহে এবার ফরেনসিক টিম। এদিকে জেরায় অভিযুক্ত কিছু স্বীকার করেনি বলে জানা যাচ্ছে, ফোনে পাসওয়ার্ডও দিতে চায়নি অভিযুক্ত। পাশাপাশি জানা যাচ্ছে কোনো যোগাযোগ রাখছেন না নির্যাতিতা, তদন্তকারী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ নেই নির্যাতিতার। যে অভিযোগ সামনে আসে নামী শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকায়, সেখানে ধর্ষণের অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়া এবং যে তরুণী এই নির্যাতনের শিকার, তাকে সে এই কলেজের কেউ নয়, এমনটা কিন্তু আইআইএম এর পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে বিবৃতি জারি করে। তারপর একাধিক প্রশ্ন উঠছে যে যেখানে এত অতন্ত্র প্রহরা রয়েছে তারপরেও কিভাবে প্রবেশ করলো, কোনো রকম তার যে নাম এন্ট্রি করা হলো না, সে বিষয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথায় গাফিলতি রয়ে গিয়েছে প্রশ্ন উঠছে। আর এরই মধ্যে এবার ঘটনাস্থলে নমুনা সংগ্রহ ফরেনসিক টিমের কথা বলবো। অভিরূপা সাহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, ফরেনসিক টিম আজ নমুনা সংগ্রহ করেছে বলে জানা যাচ্ছে, আপডেট কি রয়েছে? দেখো, ইতিমধ্যেই ফরেনসিকের নমুনা সংগ্রহের যে কাজ, সেই কাজ সম্পন্ন হয়েছে। আমরা রয়েছি একেবারে জোকার যে আইআইএম কলেজ রয়েছে, ম্যানেজমেন্ট কলেজ, সেই কলেজের সামনে। তোমাকে দেখাবো সকাল থেকে পুলিশি নিরাপত্তা একেবারে চোখে পড়ার মতো, নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। এই একটি গেট, অর্থাৎ যেটি মূলত ম্যানেজমেন্ট কলেজের একেবারে মেইন গেট, সেখানে একেবারে পুলিশি নিরাপত্তা রয়েছে। ঠিক তেমনই ব্যাক গেটেও পুলিশি নিরাপত্তা রয়েছে নজরে রাখার মতো। এছাড়া ম্যানেজমেন্ট কলেজের যে গেট, সেই গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এই গেট দিয়ে সম্পূর্ণ ঢোকা এবং বেরোনো সবটাই বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে যে ব্যাক গেট রয়েছে সেখান দিয়ে আপাততভাবে এন্ট্রি এবং এক্সিট সামলাচ্ছেন এই ম্যানেজমেন্ট কলেজের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা। এবার আসি তদন্তের বিষয়। গতকালকেই আমরা দেখেছিলাম যে অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করলে অভিযুক্ত পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত আগামী 19শে জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এবং তারপরে যেটা দেখতে পাওয়া গেল যে গতকাল পুলিশি হেফাজতে পেয়েছে অভিযুক্তকে হরিদেবপুর থানার পুলিশ। এবং কেন তারা পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করেছেন তা হলো, ইতিমধ্যেই অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবার সেই ফোনের পাসওয়ার্ড চাইছেন তারা। কেন চাওয়া হচ্ছে পাসওয়ার্ড? ফোনে যদি কোনো রকম ভিডিও তোলা থাকে বা সেই ভিডিও যদি কোথাও ফরওয়ার্ড করা হয়ে থাকে, তাহলে সেই সমস্ত তথ্য তারা হাতে পাবেন একমাত্র ফোনের পাসওয়ার্ড হাতে এলে। কিন্তু যেখানে মূলত পুলিশ আধিকারিকদের বেগ পেতে হচ্ছে তা হলো, এই যে গতকালকে থেকে আজকে সকাল প্রায় 11টা বাজতে চললো, এই প্রায় এত ঘন্টা সময় অতিক্রান্ত, জেরায় কিন্তু একেবারে নিশ্চুপ হয়ে রয়েছেন অভিযুক্ত। কোনো রকম সঙ্গতিপূর্ণ উত্তর অর্থাৎ তদন্তে সহযোগিতা করছেন না তিনি, পাসওয়ার্ড দেওয়া তো দূরের কথা। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে তদন্ত প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ এক কথা বলাই যায়, ম্যানেজমেন্টের এই দ্বিতীয় বর্ষের পড়ুয়া জেরায় সম্পূর্ণ নিশ্চুপ। অন্যদিকে যিনি তরুণী রয়েছেন, অর্থাৎ যিনি অভিযোগকারী তরুণী রয়েছেন, যিনি কাউন্সেলিংয়ের জন্য এখানে এসেছিলেন বলে তিনি নিজেকে দাবি করছেন, তার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। তার কারণ গতকালকেই আমরা দেখেছিলাম পুলিশের তরফ থেকে আদালতের কাছে আবেদন করা হয়েছিল যে ভিকটিম লেডির মেডিকো লিগ্যাল টেস্ট করার প্রয়োজন রয়েছে, তার পরনের পোশাক অর্থাৎ ঘটনার দিনের পরনের পোশাক বাজেয়াপ্তকরণের প্রয়োজন রয়েছে এবং তার গোপন জবানবন্দি নেওয়ারও প্রয়োজন রয়েছে। কিন্তু গতকালকের পর থেকে বারংবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো রকম যোগাযোগ করতে চাইছেন না তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে। ফলে একদিকে যখন অভিযুক্ত জেরায় একেবারে নিশ্চুপ, অন্যদিকে এই ভিকটিম লেডি অর্থাৎ যিনি নির্যাতিতা তরুণী রয়েছেন তার সঙ্গেও কোনো রকম যোগাযোগ করতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা। ফলে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকদের। ফলে বেলা গড়ালে বিষয়টা আরও স্পষ্ট হয়ে উঠবে যে তদন্ত প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়। কিন্তু স্বভাবতই গতকালকে যে ছবি দেখতে পাওয়া গেল একেবারে আদালত চত্বরে, একদম এজলাস কক্ষে দেখা গেল অভিযুক্ত পক্ষের আইনজীবী এবং সরকারি আইনজীবীদের যে সওয়াল জবাব পর্ব, তাতে কিন্তু মূলত অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তারা কিন্তু একাধিক একদম পারতপক্ষে
বিভিন্ন সওয়াল করেছেন এই ভিকটিম লেডির বিরুদ্ধে। তারা বলছেন যে অভিযোগ যখন করা হয়েছে এবং যে সময়গুলো উল্লেখ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে একেবারে প্লেস অফ অকারেন্সগুলো মিলছে না। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়, এই যে গেট রয়েছে, এই মেন গেট দিয়ে তো অভিযুক্ত এই তরুণী তিনি প্রবেশ করেননি, ব্যাক গেট দিয়ে প্রবেশ করেছেন। সেখানকার ছবি আমরা তুলে ধরেছি। যেটা পুলিশ সূত্রে খবর, ব্যাক গেটের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, অর্থাৎ সেকেন্ড যে গেট, সেই গেটে কিন্তু তরুণীর ঢোকা এবং বেরোনোর ছবি তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তরুণী যে তিনি এই ক্যাম্পাসে এসেছিলেন হস্টেলে, সেটা একাধারে প্রমাণ মিলেছে। অন্যদিকে ফোনের টাওয়ার লোকেশনেও এই প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ অভিযুক্ত এবং তার সঙ্গে সঙ্গে অভিযোগকারী তরুণী, তারা দুজনেই নির্দিষ্ট ওই টাইম অফ স্প্যানে এই ম্যানেজমেন্ট কলেজেই ছিলেন। ফলে একাধিক পারিপার্শ্বিক দিক যেমন খতিয়ে দেখা হচ্ছে, ঠিক তেমনই এই দুটো দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো অভিযুক্তের কাছ থেকে ফোনের পাসওয়ার্ড সংগ্রহ করে ফোন ডিটেলস খতিয়ে দেখা, এবং তার সঙ্গে সঙ্গে ওই ভিকটিম লেডি অর্থাৎ যিনি তরুণী অভিযোগকারী তরুণী, তার সঙ্গে কথাবার্তা বলে তার মেডিকেল লিগাল টেস্ট করা এবং গোপন জবানবন্দি, দুই কাজেই কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকদের। সৌম্যজিৎ, এখানেই অভিরূপা আমরা দেখেছিলাম যে গতকালই কিন্তু নির্যাতিতার বাবা তিনি যে মন্তব্য করেছিলেন তাতে একটা সন্দেহ বেড়েছিল, এবং তারপর তুমি যেমনটা বললে যে আজকে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত নির্যাতিতা তদন্তকারী আধিকারিকদের যেমন সহযোগিতা করছেন না, যোগাযোগ রাখছেন না, এখানে তো সন্দেহ আরও বাড়ছে। তাহলে একদমই তাই। ফলে সেক্ষেত্রে নির্যাতিতার বাবার যে বয়ান রয়েছে, সেই বয়ানও যথেষ্ট চাঞ্চল্যকর। তিনি বলছেন যে তার মেয়ের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেইনি, তার মেয়ে তাকে এ বিষয় সম্পর্কে কিছু জানানইনি। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিযুক্ত তিনি একেবারে নিশ্চুপ, অভিযোগকারী তরুণী তিনি কোনো রকম যোগাযোগ করছেন না। ফলে আদতে এই জোকা ম্যানেজমেন্ট কলেজের যে রহস্য, সেই রহস্যের জট খুলে আদৌ তদন্তের কুল কিনারা করতে পারবে কিনা কলকাতা পুলিশ, তারা নিজেরাই সন্দিহান রয়েছেন। সৌম্যজিৎ, ধন্যবাদ অভিরূপা।